ও তোরা কই পাবি মোল্লা রতন আমার মায়ের এই মতন রে নাই দরদি অন্ধকার কবরের মাঝে না জানি কি আযাব হচ্ছে মা হোসে মাফ করে দাও দয়াল আল্লাহ হোসে মাফ করে দাও দয়াল মাওলা আমার দুঃখিনী মা হে নাই তোমারে পাইবার লাগি আসছি সর্বনাশ কোথায় গেলে পাবো আমি দেখা দিবাতে বাজান সরমনাই রে তোমরা পাগল কও ছাগল কও এবার দেখবা পাগল গুলা কেমনে লাফালাফি আরম্ভ করে দেয় গো বাবা জাহান্নামের বয়ান যখন শুরু হয়ে যায় আল্লাহর কুতুব যখন বলে জাহান্নামে থাবা মারবে ওই পাগল থাবা থাবি শুরু করে দেয় ওই পাগলদের ধরে কেউ রাখতে পারে না গো বাবা এদেরকে তোমরা চিনো না এদের সাথে মাওলার এমন যোগাযোগ গো বাবা এই পাগল তখন বুঝাইতে চায় মালিক রে কোথায় গেলে তোমারে পাই একটা বার কি দেখা দিবালা আল্লাহ তুমি দেখো কেমনে চিল্লায় আর কান্দে গো আল্লাহ এরা তোমার পাগল এরা তোমার নবীর পাগল আল্লাহ পাগল গুলার কি দিয়া সান্ত্বনা দিবা আল্লাহ জাহান্নামে যখন থাবা মাইরা দিবে এই পাগল গুলার কে দইরা রাখবে বাজারে চারজনে কান্দে লইয়া রওনা দিবে এই পাগল গুলার ধইরা রাখার মতো কেউ নাই রে মালিক এই যে দেখো তোমার পাগল গুলি কেমনে চিল্লায় আল্লাহ ভাই আল্লাহর নবীর সামনে কিছু সাহাবী ছিল জাহান্নামের বয়ান শুরু হইলেই এরা পাগল হয়ে যাইত গো বাবা বিলাল যখন লাফাইতে আরম্ভ করে দিত আমার নবী বলে সাহাবীরা রে বিলাল ধরিস না আল্লাহ তোমার পাগল গুলি তোমার আশায় কান্দে গো জাহান্নামের ভয়ে কান্দে বাবা এখন চিল্লাইয়া দেখাইয়া দিবা আরে বাবা জাহান্নামের আগুনে যখন থাবা শুরু করে দিবে আল্লাহ যখন বলবে খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু বেঈমান গুলারে দইরা ফেলাও বেঈমান গুলারে গোল ফুটবলের মতো গোল করে জাহান্নামে ফেলায় দে ও বাজান পাগল গুলি এখন দেখবা কেমনে আমার মাওলারে পাগল হে মালিক তুমি দেখো এই মোহনগঞ্জের জমিনে তোমার পাগল গুলি কান্দে আল্লাহ এদেরকে জাহান্নামের আগুনে ফেলাইও না আল্লাহ এদেরকে মাফ করে দাও না আল্লাহ আল্লাহ দাও না এদেরকে মাফ করে দাও না আল্লাহ তুমি দেখো আজকে জানুয়ারি 10 তারিখ আল্লাহ জানুয়ারি 10 তারিখ আজকে 12টার সময় কাঁদে আল্লাহ জানুয়ারি 10 তারিখ তুমি দেখো নেত্রকোনা মোহনগঞ্জে কি করে আজকে 10ই জানুয়ারি পাগল গুলা কেমনে কান্দে গো এদের কার জানো মা নাই কার জানো বাবা নাই বাজান জাহান্নামের আগুন যখন কবরে দাউ দাউ করে আরম্ভ শুরু হয়ে যাবে এই পাগল গুলা যে কেমনে লাফালাফি আরম্ভ করবে বাবা আল্লাহর পাগল যারা এই দুনিয়ায় থাকবে কবরের মধ্যে তাদের কোনো টেনশন নাই রে বাবা তুমি একটু দেখায় দাও আমার মাওলাকে মালিক
জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আরে দুনিয়ায় একটু আগুন লাগিয়ে গেলে একটা সেকেন্ড দাঁড়ায় থাকতে পারি না। আল্লাহ দেও না এদেরকে মাফ কইরা, এখন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দেও না এদের মা বাবাকে মাফ কইরা। যুবক এবার আমার দিকে তাকা, চোখের পানি বহুত পড়ছে, এবার নবীর লেগে কান্দবি। রাত যখন 10টা বাজে, একটা উঠো আর ঘুমায় না। আবু বকর যে বলে, উম্মে মাবা আপনারা তো আমাদের কোনো খাওন দাওন দিবেন না, আমাদের যা আছে তাই খাবো, কিন্তু একটা কথা বলি, আপনাদের কোনো বকরি আছে? আমরা দুধ দোহন করে নিজেরা খাইতাম। বলে আমার বকরি যেগুলো আছে একটাও বিয়াই নাই, দুধ নাই। বলে যে আপনার বারান্দায় তাজা তুজা একটা টাকরাই একটা বকরি দেখা যায়, এটা কি দুধ হয় না? এটা তো বন্ধা, এটাতে দুধ হয় নাকি? আবু বকর বলে এই বকরির থেকে আমরা দুধ বের করে খাবো। আমার নবীর 3000 মুজিজার মধ্যে এটা উল্লেখযোগ্য মুজিজা। উম্মে মাবাদ বলে তুমি কি পাগল মেয়ে? এই জন্যই তো মুসলমানদের মাথায় বুদ্ধি কম। এটা বন্দা, জীবনে বাচ্চা হইব না, দুধ দেবো কইতে। বলে আপনি চাইছে দেখেন, ছাগলের রশিটা ছেড়ে নিয়ে নবীর কাছে গেছি। আমার নবী খালি ডাইন হাতটা দিয়ে বিসমিল্লাহ বলে বানে এই মিনিটে দুটো ডলা দিছে। 7 থেকে 8 মিনিটের ভিতরে দুধের ওয়ালান একবারে মাটির সাথে ঝুলতাছে। বাজান 7 থেকে 8 কেজি দুধ বাইর করছে আবু বকর। আবার নবী খাইছে, নবীর গোলাম খাইছে, আবু বকর খাইছে, যে রাহাবার সেও খাইছে, রাস্তা দেখাই যে নিতাছে মদিনায় সে খাইছে। খাইয়া অবশিষ্ট দুধগুলো আবার পাঠায় দিছে। উম্মে মা বাচ্চা এর হইছে কি? এ কারা? এ কারা? এ কারা? এ কারা? এ কারা? এ কারা? আমার আর বুঝতে বাকি নাই কোন লোকরা আমি উটের খাবারের কাছে রাখছি। আহেন আপনি আমার ঘরে, আহেন আমার ঘরে, আহেন আমার ঘরে আসা। দুনিয়া উল্টে গেল, আমি আপনাকে বারান্দা রাখবো না, আপনি ঘরে আসেন। বাজানরে ঘরে শুইতে দিল। সকালবেলা আমার বিশ্ব নবী উম্মে মাবাদকে কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিয়ে যখন দিছে গো বাবা, ও বাবা নবী চলিয়া গেছে। আবি মাবাদ বাড়িতে আসছে। উম্মে মাবাদ রে, বাড়ির মধ্যে এত সুঘ্রাণ কেন? উম্মে মাবাদ বলে কিসের ঘ্রাণের কথা বলবো, কোন দিক দিয়ে শুরু করব? নবী মুহাম্মদ নামে একজন নবী আসছিল, তার বরকতে পুরা বাড়ি বরকতপূর্ণ। আমি তারে চিনতে পারি নাই গো। আবি মাবাদ বলে আর দেরি করিস না, আমার পিছনে পিছনে আয়। স্বামী আর স্ত্রী দৌড়ায় গো বাবা। আবার নবীরে আর তারা পাইল না। এক রাওয়ায়াত আসছে তারা মদিনা পর্যন্ত দৌড়ায় গেছে। মদিনায় যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে কর আল্লাহু আকবার, জোরে বলো। আল্লাহ এখন আছে না নাই? জোরে বলো, আছে না নাই? এবার চিল্লাবার কানবা। আবার নবী এত বরকতপূর্ণ নবী। হে মুসা, আমার নবীকে একবার যারা দেখবে ইমানের হালাতে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। মুসা রে, হে মুসা, আমি রব্বে কারিম তোরে বলছি রে মুসা, তাড়াতাড়ি আমার নবীর পরে দুরূদ পড়। জোরে কর। মুসা কয় আল্লাহ, যদি তার এত দাম হয় তাহলে আমার নবুয়তির দরকার নাই, তার উম্মত বানাই দেন। কষ্ট হইতেছে। আর মাত্র 7 থেকে 8 মিনিট কথা বলবো। এই মাইকে আর কথা বলা যাবে না, আমার কথা শোনেন। আমার গলার দিক তাকাইতে হবে। এই মুসলমানের বলে দিকে তাকা নাই, জমিনের মালিক কে? শুধু এখন কানবা, আর কোন আওয়াজ হবে না। মুসা যখন বলছে আল্লাহ তার উম্মত বানাই দেন, আল্লাহ কয় যা, আমার নবীর উম্মত বানাই দিলাম তোরে।
কিন্তু দুনিয়ায় তোর সাথে দেখা হবে না, মরার পর দেখা হইবে। আমার নবী মিরাজের রাত্রে যখন মুসা নবীর সাথে ষষ্ঠ আসমানে দেখা, এদিকে তাকাও, এখন সিল্লাবার কান্দা, ষষ্ঠ আসমানে দেখা মুসা, ওই যেমন নবী আইছে, মুসা পয়গম্বর হাতটা বাড়ায় দিছে, নবী গো 3000 বছর পরে আপনার সাথে আমার দেখা। এই 3000 বছরই নবী অপেক্ষায় ছিলাম, কবে আপনার সাথে আমার দেখা হইব। আমার নবী মুসার বুকের মধ্যে নিয়ে দোয়া করে আর বলে, মুসা আমি দোয়া করিয়ে যাই। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, মুসা রে মুসা, আমার নবীর একবার জিজ্ঞেস কর, আমার নবীর এই ঠোঁটের মধ্যে কিসের দাগ। হে আশিকে রাসূল, এবার প্রমাণ হয়ে যাবে তোমাকে সভাপতি কাম দেয়, কারণ সে বুঝে আমার নবীর কষ্ট। মুসা জিজ্ঞেস কর, আমার নবীর এই কপালে কিসের দাগ। মুসা সবে মাত্র জিজ্ঞেস করলেন, নবীজি আপনার এই ঠোঁটের মধ্যে কিসের দাগ, কেন কাটার দাগ। মুসারে, আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম রে মুসা। তায়েফের একটা ছেলে আমার ঘুষি দিয়ে ঠোঁটটা ভাসাই দিয়েছে রে মুসা। আর একটা যুবক পাথর দিয়ে বাড়ি দিয়ে আমার মাথাটা ফাটাই দিছিল মুসা। মুসা খালি কপালটা ঠোঁটটা দেখলে আর কিছু দেখবি না। আশিকে রাসূল গুলো এখন শিক্ষার মেরে লাভ দিবি। মুসা আর দেখবি না, আর কি দেখাবেন। নবী আমার জামাটা পিছনের দিকে উঠাই দিয়ে বলে, মুসা রে দেখ আমার পিঠের মধ্যে কত পাথরের আঘাত রে মুসা। তাইবেন ছেলেগুলো আমার কত আঘাত দিয়েছে আমার পিঠের মধ্যে, দেখ মুসা। বাজার মুসা নবী দেখে 2 ঘাড়ের মাঝখানে এমন জোরে একটা কোপ দিছে রামদাও দিয়া, এখনো 2 ঘাড়ের মাঝখানের ঘাওয়ের দাগ শুকায় নাই গো বাবা। আমার নবী বলে, বুঝা রে বুঝা, আমি আজকে আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার সময় আমার মা ফাতেমা আমার ওই জায়গাটা যখন নেকড়া দিয়ে ডলা দিয়ে পরিষ্কার করতেছিল মুসা, আমি লাফ দিয়ে উঠতেছিলাম ব্যথার যন্ত্রণায়, তখন আমার ফাতেমা আর আমার নেকড়া দিয়ে ডলা দেয় নাই, ওই জায়গাটায় জিহ্বা লাগায় দিয়ে তারপরে পরিষ্কার করছে। আমি ফাতেমার জিজ্ঞাসা করছিলাম, ও ফাতেমা তুই যে জিহ্বা লাগাইয়া জায়গাটা পরিষ্কার করলি, তোর কি ঘৃণা লাগে না রে মা? ফাতেমা বলছিল, আব্বা তোমার মেয়ে ফাতেমা তোমার জন্য জীবন দিতে পারে, জীবন দিতে পারে বাবা, জীবন দিতে পারে। যুবক ভাইরা, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, রাত 9:30 উঠছে, এখন রাত 11টা বাজে। আমি ইলিয়াস মার হাতের খাবার খাই দেখা আমার আব্বা আমার মায়ের এমন মায়ের গুলা মারছে, বাবা আমার আব্বা এমন পিটাইছে আমারে ভাত দেয় দেখা, মা রাত্রে আসার পরে আমারে কই, ইলিয়াস রে তুই আজকে মাদ্রাসায় যাওয়ার কথা ছিল, শনিবার গেলি না, দেখ তোর আব্বা আমারে কি মারা মারছে। যুবক তুই এখন আমার সাথে সুর মিলাইয়া কানবি, এরকম তোমার জিন্দিগিতে আসছে বা আসবে। যখন আমার মায়ের আব্বায় মারছে আমার জন্য, মনের মধ্যে অনেক কষ্ট পাইছি, মা আমার জন্য তুই মায়ের খাইছো মা। আমার মা কি বলে শুনছো? এখন তুই কানতে বলছি কেন জানোস? আমি ইলিয়াস রহমান জিহাদি সব ভুলে গেছি, এইটা ভুলি নাই।
মা আমার ওই রাত্রে বুকের সাথে মাথা ঠেকায় বলি, ইলিয়াস রে জোরে কথা কইস না, তোর আব্বা কিন্তু এই রাত্রে তোরে মারবে, তোর আব্বাও আমারে মারে, তুইও কথা শোনস না, আমি তোরে সাইরা এমন দেশে চইলা যাব ইলিয়াস, আর কোনদিন মায়েরে খুঁজা পাবি না। আল্লাহ দেখো আমার ভাই কেমনে চিল্লায় আর গ্রাম দেও। হয় আমার বরিশালের যুবক ভাইরা, আমার মা যখন বলল আর কোনোদিন আমারে খুঁজা পাবি না, মা মা কইয়া চিল্লাবি, মায়ের আর পাবি না, আমি জানতাম না আমার মায়ের এই কথাটা আমার মাওলা কবুল করে নিছে। বাবা মা আমারে বুকি নিয়ে কান্দে, এইটাই আমার মার সাথে জীবনের শেষ কথা গো বাবা। মা আমারে বিছানায় দিয়া ঘুমায়া গেলাম, সকালবেলা বললাম মা আমি আর কোনোদিন মাদ্রাসা কামাই দিব না। মা আমারে পিঠটা খুলে দেখাইলো, দেখ তোর বাবা আমারে কি মায়ের গুলা মারছে। আমার আব্বা এখনো পর্যন্ত এই কথা মনে করে আর কান্দে। ইলিয়াস আমি কি জানতাম তোর মা আমার এইভাবে সাইরা চলে যাইব, তাইলে কি আর আমি তোর মায়ের মারত। আরে আমার মতো কার অন্তরে মায়ের আগুন জ্বলা উঠছে রে মা, মা কলেজের বন্ধুরা, মাদ্রাসার বন্ধুরা রে, মার চোখের পানি ঝরাইস না, আমি ইলিয়াসের মতো সারা জীবন কানবি। আমার মা আমার সকালবেলা বলল, আমি মার খাইছি যা খাইছি, তুই কিন্তু এই যে মাদ্রাসায় যাচ্ছস আর কোনোদিন বেডিং ডেলইয়া বাসায় আসবি না। আমিও মার হাতে চুমা দিয়া বইলে আসছিলাম, যুবক রে মা আমি কোনোদিন আর মাদ্রাসা তুই আমু না মা। প্রতি মাসে মাসে বাড়িতে যাইতাম, 3 মাস হয়ে গেল বাড়িতে যাই না, মার সাথে কথা দিয়েছি। 3 মাস পরে আমি পরীক্ষার হলে পরীক্ষা দিতেছিলাম, 4টা পরীক্ষা হয়েছে। বেলা 11টার সময় আমার মসজিদে পরীক্ষা হইতেছিল, আমার মাদ্রাসায় 11টার সময় আমার মসজিদের ইমাম সাহেব যাইয়া মুহতামিমের কানে কানে কয়, হুজুর ইলিয়াসের মা নাই। ওই যে 3 মাস আগে মায়েরে কান্দায় আইছি, ইলিয়াস এখন 38 বছর কান্দে, এখনো জানি না মা কবরে কেমন আছে। আমার বরিশালের কলিজার টুকরা যুবক ভাইরা, তোরা যারা দাঁড়ায় দাঁড়ায় কান্তাছোর, তোরা যারা বয়ে বয়ে কান্তাছোর, আমি জিহাদি বইলা গেলাম রে, দুনিয়ায় মায়ের কান্দাইস না, আমার মতো কান্দতে হইব। ও তোরা কই পাবি মোল্লার রতন, আমার মায়ের এই মতন রে নাই দরদি। অন্ধকার কবরের মাঝে না জানি কি আযাব হচ্ছে,
মা হোসে মাফ করে দাও দয়াল আল্লাহ, হোসে মাফ করে দাও দয়াল মাওলা, আমার দুঃখিনী মা হে রে নাই এই গরুটারে তোমারে লইয়া ডাইরেক্ট জান্নাতে চলিয়া যাবে নিজের হাতে, বলেন না, নিজের হাতে বান্দা তুমি বানায়া। আব্বা আব্বা আমার জবাই দেন, আব্বা দেন দেন দেন। আপনারা জানেন পৃথিবীর সমস্ত ফেরেশতা আর একদিক ফিরে চাই রয়েছে, আল্লাহ এটা তোমার কি এর গোড়ার সিদ্ধান্ত? 13 বছর মধ্যে একটা জামাও কিনা দিল না, একটা সুবাও দিল না। পোলাই উল্টা ফিলে সুবা দিয়া কয় আব্বা আবার শুইছি, আমারে বান্ধো। বান্ধার পরে বুকের উপরে পা দিয়া শরীরে ঢুকাইয়া এখন ফ্যাস করে ঢুকাই দিবে। আল্লাহ তোমার পা ধরছি, এই কামটা কইরো না। জিব্রাইলকে আল্লাহ তোমার পা ধরছি, দরকারে আমি জিব্রাইল সহ দুনিয়া সব ফেরেশতা জবাই হব, ইসমাইলকে জবাই দিও না, ইসমাইলকে জবাই দিও না। তার মা আসার সময় বলে দিছিল তোর আব্বার বন্ধু যদি কিছু খাইতে দেয় আমার লাগে 50% লইয়া আহিস, এইটি তোমার কাম। যখন ওর মাই কথা বলে তোর আব্বার বন্ধুর বাড়ি বেড়াইতে যাইতেছস, কিছু খাবার লইয়া আহিস আমার লাগে, পোলাডারে জবাই দিবে, এইটা মায় জানলে দিত না, তুমি জবাই দিও না। আল্লাহ বললেন চল, আমি যা জানি তোরা তা জানোস না। জোরে তাহলে বোঝা গেল গায়েব ফেরেশতারাও জানে না। লিল্লাহে তাকবীর। বাজান রে, এই জন্য নবী আমার দোয়া করছে, আল্লাহ কোরআনে শিখাই দিয়েছে রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ এই জন্য দোয়া শিখাই দিছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 5 ওয়াক্ত নামাজে এই দোয়া করবেন, আল্লাহ নেক সন্তান দান করবে। আহমদ আর মোহাম্মদ গাড়িতে উঠলেন, দুই পাশে বাবু লালমোহনকে মাঝখানে বসাইলেন। হরিপদ ওরূপে পলাশ যখন গাড়ি স্টার্ট দিয়ে ক্লাস করে গাড়ি ছেড়ে দিছে, ও রসুল প্রেমিকেরাও এখন দেখা যাবে কার চোখে কত পানি আছে। আহম্মদ আর মোহাম্মদ আর বাবু লালমোহন তিনজন পিছনে ঝুলে ঝুলে ঘুমায়। বাবু লালমোহনের ড্রাইভার হরিপদ ওরূপে পলাশ, ভারতের লেখা সোনালী সুদিন বোটে পড়ে দেখো, বানানো কথা জেহাদি বলে না। 1962 সাল 17 মে আহম্মদ আর মোহাম্মদ পিছনে বসে ঘুমাচ্ছে, মন্ত্রী হরিপদ বাবু লালমোহন ঘুমাচ্ছে। ইন দি মিন টাইমে আধা ঘন্টা পরে বাবু লালমোহনের ড্রাইভার চিৎকার দিয়া কয়, স্যার এই গাড়ি আর নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার নাই। কি হয়েছে তো? স্যার গাড়ির মাইল মিটার শূন্যের কোঠায় চলে আসছে, গাড়ি যে কত হাজার স্পিরিটে চলে আমি ড্রাইভার জানি না। বাবু লালমোহন বলে ব্রেক কর। স্যার ব্রেক করতে চাইলে ব্রেক হয় না। গাড়ি বাতাসের বেগের চাইতে বেশি দ্রুত চলে। গাড়ি স্টার্ট বন্ধ কর, স্যার স্টার্ট বন্ধ হয় না। গাছের সাথে লাগাইয়া গাড়ি নিয়ন্ত্রণ কর,
স্যার গাছের সাথেও লাগে না, গাড়ির স্টার্টিং এ কি বসা আমি জানি না। আহম্মদ আর মোহাম্মদ পিছনের থেকে হরিপদর গাড়ে হাত দিয়ে কয়, পলাশ রে, তোমার চোখ দিয়ে লুকিং গ্লাসে দেখছো তোমার গাড়ির স্পিরিট 200 ছিল আর আমাদের দৌড়ের স্পিরিট 500 ছিল। যেই মৌলা আমাদের পায়ের মধ্যে এত শক্তি দিতে পারে, ওই মৌলা কি তোমার 4 চাকার ভিতরে শক্তি দিতে পারে? এবার হরিপদ কান্দে আর কয়, মন্ত্রী, আমি সরকারি ড্রাইভার, আমি 23 বছর ধরে ড্রাইভারি করি, কত সরকারের মন্ত্রী আমার গাড়িতে উঠাইলাম, কত এসপি ডিসি এমপি আমার গাড়িতে চড়াইলাম, আজও পর্যন্ত কোন মন্ত্রী এমপি উঠলে গাড়ি চালায় আল্লাহ আমি জানতাম না। যেই 2 জন আমার গাড়িতে চড়ার পরে গাড়ি আল্লাহ চালায়, ওই ধর্ম সত্য আমি কালেমা পড়লাম। মন্ত্রী সাহেব আপনি পড়েন বা না পড়েন, আমি কালেমা পড়লাম। বাবুলাল মোহন কান্দের কয়, পলাশ রে, তুই অপেক্ষা কর, আমি একটু পরেই পড়ব। সারাটা রাস্তা হরিপদ কাঁদতে কাঁদতে গেলেন। বাবা, যেই গাড়ি যাওয়ার কথা সকাল 7টায়, সেই গাড়ি পৌঁছায় যায় দিল্লি রাত 7টায়। 12 ঘন্টা আগে যখন গাড়ি পৌঁছে গেছে, আহম্মদ আর মোহাম্মদকে বাবুলাল মোহন বলে, আহম্মদ রে, আমি তো এখন হোটেলে যাব, তোমরা কই যাইবা? আহম্মদ আর মোহাম্মদ বলে, মন্ত্রী সাহেব, আপনি মন্ত্রী, আপনি এমপি হোস্টেলে চলে যাবেন, আমরা কোথাও যাব না, এই মঞ্চের কাছে সারা রাত থাকবো। বাবুলাল মোহন বলে, জীবন ভরি তুই এমপি হোস্টেলে থাকলাম, আজকে আমি তোদের সাথে থাকবো, দেখি তোরা কোন আল্লাহর খেদমত করস, কার কারণে তোদের এত পাওয়া। বাবুলাল মোহন কা, আহম্মদ, জি ওস্তাদ। মোহাম্মদ, সারা রাত আমি গাড়িতে কাটাইলাম, আর তোরা যায় না মাঝে কাটাইলি, একটা সত্য কথা বল, তোদের মালিকের সাথে কিসের সম্পর্ক? আহম্মদ বলে, মন্ত্রী সাহেব, যেই মালিক আমাদের পায়ে এত শক্তিশালী করে দিচ্ছে, যেই মালিক তোমার গাড়ির 4 পায়াকে শক্তিশালী করে দিচ্ছে, ওই মালিকের কাছে কাঁদলে দুনিয়ায় কান্না ছাড়া তার কাছে কোনো জিনিসের দাম নাই। ঠিক বলছো আহম্মদ। আহম্মদ, তবে একটা সত্য কথা শোন, কি আমি তোদের ধর্ম গ্রহণ করব, কিন্তু এখন না, এখন করলে তোদের মনের মিশন সাকসেস করতে পারবি না। আহম্মদ, কি যখন অনুষ্ঠান শুরু হবে আমি মাইক্রোফোন হাতে নিয়ে বলবো, সুধী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে আমার নির্বাচনী এলাকা থেকে 2টি যুবক এসছে এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। তখন তোর এক হাতে থাকবে ফুলের মালা, আর এক হাতে থাকবে তোদের অস্ত্র। ফুলের মালাটা গলায় দিয়ে নাস্তিকের 2 টুকরা করে ফেলবি, আর আমার এই প্রসেসিং ছাড়া তোরা ওরে মারতে পারবি না। আহম্মদ আর মোহাম্মদ বলে, চাচা, আমরা বুঝতে পারি নাই তুমি কালেমা পড়বা। ঠিক আছে চাচা, ঠিক আছে। বেলা 11:15 অনুষ্ঠান শুরু হলো। ভারতের লেখা সোনালী সুদিন বই উলামায়ে কেরাম। আহম্মদ আর মোহাম্মদ বাংলাদেশে এখন দরকার, আসাদ নূরের মতো নাস্তিককে খতম করার জন্য। সাথে সাথে বাবুলাল মোহন বললেন, সুধী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে 2টি যুবক এসছে, একজনের বয়স 18 আর একজনের বয়স 16। এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য তাদের পুরস্কারটা নেওয়া হোক। রঙ্গিলা রসুল বইয়ের লেখক লাভ দিয়ে দাঁড়ায়, কয়, ভেরি গুড। মুসলমানরাও আমার বইটাকে লাইক করেছে, এত দূর থেকে এসছে আমাকে পুরস্কৃত করার জন্য, তাদেরটাই আগে আমি নিব। বাজান, এখন কানবি যুবক, দেখা যাবে কার গায়ে কত শক্তি এখন আছে। রেডি হ যুবক, এখন রেডি হ। আহম্মদ আর মোহাম্মদ
ডান পাশে একজন, বাম পাশে একজন আগের থেকে ঠিক করে নিছে। আহাম্মদ রে বড় ভাইজান, তুমি চোখের ইশারা দিবা, আমি নারাই তাকবীর দিব। তুমি এই পাশ দিয়ে ঢুকাইবা, আমি এই পাশ দিয়ে ঢুকাইব। এ নিউ মার্কেটের যুবকরা, এবার দেখা যাবে কয়জন যুবক আহাম্মাদের মতো লাভ দিয়ে দাঁড়াইয়া তাকবীর দিতে পারো গো। আহাম্মদ আর মোহাম্মদ ফুলের মালাটা গালাই দিয়া বলে, চাচা তুমি আমার নবীর বিরুদ্ধে বই লেখছো? কয় হ্যাঁ, তোমার বইটা আমরা অনেক ভালোবাসছি, এখন তোমার একটা কাজ করব চাচা। কি? তুমি একটু গণসম্বর্ধনা দিয়া হাতটা এইভাবে উঁচা করো। যখন হাতটা উঁচা করছে আহাম্মদ আর মোহাম্মদ, দেখা যাবে আহাম্মদ আর মোহাম্মদ রেডি হয়ে গেছে। আহাম্মদ বলে, মোহাম্মদ রে নারায়ে তাকবীর, বসো। যখন বলছে নারায়ে তাকবীর দিয়া শয়তানের দুই পাশ দিয়া ঢুকাইয়া দিল। বেঈমান স্টেজের মধ্যে চিৎ করে শোয়াইয়া কলিজাটা পুরা ফেরে ফেললো। বুকটা ফারিয়া কলিজাটা টান দিয়া বের করে নাকের কাছে নিয়ে কয়, নাস্তিক রে, আমি দেখি তোর কলিজার মধ্যে কিসের ঘেরান, তোর কলিজায় কত বড় সাহস। যেই নবী জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই, আমার যেই নবী জীবনে সারা রাত্র ঘুমায় নাই, আমার নবীর রঙ্গিলা রাসূল বলে গালি দিলি, তোরে আমি কুত্তার মতো কোবাইয়া মারবো। শয়তান রে গরুর মতো ভাগা দিয়া পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে বলে, স্যার আইনকে নিজ হাতে তোলার কারণে অ্যারেস্ট করে নেন গো স্যার। এদিক দিয়ে বাবু লালমোহন টান দিয়া রিভলভারটা টান দিয়া কয়, ও মন্ত্রী মহোদয় একটাও লড়বেন না, আমি কিন্তু মুসলমান হয়ে গেছি। বাবুলাল মোহন যখন মুসলমান হয়ে গেছে, বাবুলাল মোহনের ড্রাইভার বলে, তোমরা তিনজন নবীর ইশকের মাঠে খেলা খেলবা, আমি বুঝি একা দাঁড়ায় থাকবো? বাবুলাল মোহনের ড্রাইভার বড় এক রড লই আইছে। বাজান রে বাড়ি শুরু হয়ে গেছে। 4 জনের মারে আমার আল্লাহ অতি তাড়াতাড়ি আহাম্মদ আর মোহাম্মদকে অ্যারেস্ট করে পুলিশে নিয়ে গেল। ভাইজান রে 1962 সাল 17 মে রাত 12টার সময় আহাম্মদ আর মোহাম্মদের ফাঁসি হয়ে যাবে। ব্রিটিশ পার্লামেন্ট থেকে ফাঁসির রায় চলে আসলো। এখন কাঁদবা, আহাম্মদ আর মোহাম্মদকে ফাঁসির কাস্টে ঝুলাইবার একদিন আগে আহাম্মদ আর মোহাম্মদের কাছে জেল দারোগা এসে বলল, আগামীকালকে সকাল 10টায় তোমাদের ফাঁসির সেলে নিয়ে যাব। তোমাদের মনে কিছু চাওয়ার আছে কিনা বলো। আহাম্মদ আর মোহাম্মদ বলে, আমাদের মনে কিছুই চাওয়ার নাই, তবে দুইটা জিনিস চাই। আমার যেই জনম দুঃখিনী মা আমাদের পেটে ধারণ করছে, মৃত্যুর আগে মায়ের হাতের 2 লোকমা খাবার খাবো। আল্লাহ দেখো আমার দাড়ি বাঁকা ভাইরা কান্দে, আমার বাজারটা কান্দে। মর্মা তো রাদি বাজার, মর্মা তো রাদি যুবক এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। আল্লাহ মাহফিল কমিটি আমার বললো, মা বাবার ওয়াজ করতে, কি ওয়াজ করব, আমিও তো মা হারায় ফেলছি। জীবনে মায়ের গালে 1 গ্লাস পানিও দিতে পারি নাই মা। আল্লাহ তুমি আমার মাকে হাউজে কাউসার খাওয়াইও। আমার মতো যারা মা কয়ে ডাক দিতে পারে না, তাদের মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। যারা এখন চিল্লাবে আর কাঁদবে গো, এই বিশ্ব রোডের মাহফিলে বসে বিবারিয়ার জমিনে 19 অক্টোবর এদের চোখের পানি তুমি ছাইরা দিবা না। এটা আমার দ্বিতীয় মাহফিল। 19 অক্টোবর দ্বিতীয় মাহফিলে বসে বিবারিয়া বিশ্ব রোড ঢাকা রোডের পাশে বসে 12 বছর বয়সে বালেগ হওয়ার আগে ওই দুঃখিনীটা চলে গেছে। আমার ইনকামের পয়সা দিয়ে 1 খিলি পানও কিনা খাওয়াইতে পারলাম না। আজকে আমার কোটি কোটি টাকা আমার ছাত্ররা এতিমরা খায়,
কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করলাম, আমার মা দুঃখিনী, এক খিলি পানও কিনে খাওয়াই দিল না, আমি কপাল পোড়া। আল্লাহ সেই কথা বলে দুইজনে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যদি 5 জনের একসাথে কোরআন পড়ে খেদমত করে জান্নাত কিনে নিস, আও কিলাহুমা, যদি একসাথে 5 অথবা একজনের 5, মারে পাইছো বাপ চলে গেছে, বাপরে পাইছো মা চলে গেছে, যেরকম আমার মতো, তারেও প্রাণ করে ভালোবাসিস, উফি ওয়ালা তানহারুমা, খবরদার কখনো তোদের সামনে জাতি সাহেবের মতো ফুস করে ওইটা কথা বলিস না, চোখটা গরম করে কথা বলিস না, এমন ভাবে বলবি জাতি সাহেবের মতো ফনা তুলতে শয়তানে মন চাইব, কিন্তু মাথাটা নত করে দিয়া কাউলান কারিমা মিষ্টি সুরে কথা বলে দেখিস, যদি একবার তোরে দোয়া দিয়েই দেয়, আমি রব ওয়াদা করলাম জান্নাত আমি তোর জন্য দলিল করে রাইখা দিছি, দলিল করে রাইখা দিছি, দলিল করে রাইখা দিছি। তুই কি জানোস পৃথিবীতে যত বড় বড় ওলি হয়েছে মায়ের দোয়া? কথা বলেন না কেন? পৃথিবীতে যত বড় বড় সাহাবী হয়েছে মায়ের দোয়া। বাসন্দিবার আমার দিকে তাকাবার এক ফোঁটা পানি বরাদ্দ করবা। এ বিবাড়িয়া সদর থানার যুবক ভাইরা, ফাতেমার আগেও বলে নাই, মাত্র 11 বছর 8 মাস 10 দিন বয়স ফাতেমা। 11 বছরের মেয়েটা মাত্র 1 মাস আগে মা হারাইছে। এই দুনিয়ায় যার মা নাই ও বুঝবে মা কি জিনিস। এই জামার দাড়ি ভাগা বাজানরা অনেকেই আছে, ছেলেরা বিদেশ থেকে টাকা পয়সা পাঠায়, বিল্ডিং এর মধ্যে ঘুমান। আগে বাবা কম্বলের নিচে, কম্বলের সেরা কম্বলে ঘুমাইতেন। আল্লাহ ছেলেদেরকে প্রবাসী বানাবার কারণে আজকে বিল্ডিং করছেন, আরামে ঘুমান। এমন একদিন ছিল মা সেরা খেতায় 8 ভাই বোনরে বড় পাইছে। একটা খাতা 5 ভাই বোন গায়ে দিতাম। মা রাত্রে ঘুমের মধ্যে উঠে দেখতো আমার কোন ছেলেটা শীতের মধ্যে উতলা হয়ে গেছে। মা সারা রাত চাকরানির মতো পাহারা দিয়ে আমাদের ঘুম পড়াইতো, মা ঘুমাইতো না। কেন আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। যেই মা দুঃখিনী আরামের ঘুমকে হারাম করে তোমার আমার সারা রাত এই কাঠের থেকে ওই কাঠে, এই চকির থেকে ওই চকিতে, আবার আব্বার ডিউটিও করে, আমাকে ডিউটিও করে। আহারে দুঃখিনী মা, খবরে কেমন আছো জানি না। এই যে তুমি দেখো সাদি সাহেব, এই যে সভাপতি সাহেব, এরা গরিবের ঘরে জন্ম নিয়েছে বাবা। জামিয়া ইউনিভার্সিটিতে পড়তো, বেড়তলা মাদ্রাসায় পড়তো। বৃহস্পতিবার যাইতো বাবাই, হাওরের বিলের মাঝখান দিয়ে আসতো আর যাইতো। বিজয়নগরের ছেলেরা হাওরের মধ্যে দিয়ে নৌকায় আসতো। আহারে একটা লুঙ্গি একটা জামা লয়ে আসতো। মা পিছনের দিকে তাকায় বলতো, বাপরে মাদ্রাসায় যা বাবা, ভালো করে লেখাপড়া করে আলেম হবি। একদিন আমি মায়ের মুখে হাসি, মায়ের মুখে হাসি ফুটাইবার আগে ওই দুঃখিনীটা কবরে চলে গেল। এ পূর্বাসী ভাই, একবার খেয়াল করে দেখো, আজ থেকে 10 বছর 5 বছর 8 বছর আগে মা তোমারে কই মাছ দিয়া শিং মাছ দিয়া ভাত রাইন্দা খাওয়াইয়া, পাক করে খাওয়াইয়া গাড়িতে উঠাই দিল। তুমি চলে যাবা পূর্বাসে, দেখবা তোমার গাড়ির কাছে দাঁড়ায় কাঁদছিল একটা দরদি। বিদায় দিয়ে বলছিল, বাবারে যাও বাবা যাও, হয়তো পূর্বাস থেকে আসে আর কোনদিন আমার মুখ দেখবে। আহারে জনম দুঃখিনী মা গো, মা মা
আল্লাহ দেখো আমার ভাইরা ওয়াজের মাঠে বইয়া কান্দে। এই বিবাড়িয়ার জমিন, সদর বিবাড়িয়ার জমিন, আমার সামনে ঢাকা বিশ্ব রোড বিবাড়িয়া, এই রোডের উপরে বসে যারা মায়ের কথা মনে করে কান্দে, আরে ওই মা লাখ লাখ মন মাটি বুকের উপর রাইখে ঘুমাইতেছে। ওমা জানি না কবর কেমন আসর। আল্লাহ যারা এখন সিল্লায়ের কান্দে, এই জামার ডাইনে বামে আলেম ওলামা কান্দে, যে আলেমরা হলো ছাত্র গড়ার কারিগর, যে আলেমরা হলো মানুষ বানাবার উস্তাদ, তাদের চোখে পানি, কারণ তাদের মধ্যে কার যেন মা নাই গো। আল্লাহ দেখো আমার দাড়ি বাঁকা ভাইরা কান্দে, আমার বাজারটা কান্দে। মর্মতো দা রাদি বাজার, মর্মতো দা রাদি যুবক, এই জমিনে নাই মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। আল্লাহ মাহফিল কমিটি আমার বললো, মা বাবার ওয়াজ করতে, কি ওয়াজ করব, আমিও তো মা হারায় ফেলছি। জীবনে মায়ের গালে এক গ্লাস পানিও দিতে পারি নাই মা। আল্লাহ তুমি আমার মাকে হাউসে কাউসার খাওয়াইও, আমার মতো যারা মা কয়ে ডাক দিতে পারে না, তাদের মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। যারা এখন চিল্লাবে আর কান্দবে গো, এই বিশ্ব রোডের মাহফিলে বসে বিবাড়িয়ার জমিনে 19 অক্টোবর এদের চোখের পানি তুমি ছাইরা দিবা না। এটা আমার দ্বিতীয় মাহফিল। 19 অক্টোবর দ্বিতীয় মাহফিলে বসে বিবাড়িয়া বিশ্ব রোড ঢাকা রোডের পাশে বসে আল্লাহ না তুমি দেখো আমার অক্টোবর এই গভীর রাত্রে দ্বিতীয় মাহফিলে যে করে ডাকতে বিবাড়িয়া বিশ্ব রোডের সাথে আল্লাহকে 19 অক্টোবর শুনে একটা ডাকতে আল্লাহ চাইয়ে দেখো কেমনে সিগলায়া গোমালি। আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দিও, এদের সন্তানগুলোকে অলি বানাই দিও। আল্লাহ জামে ইউনিভার্সিটির অনেক ছাত্র এখানে আছে, ফখরে বাংলার কবরটা জান্নাতের টুকরো বানাও, মুক্তা আমিনীর কবরটা জান্নাতের টুকরো বানাও, জুবাইর আহমদ আনসারীর কবরটা জান্নাতের বানাও। নবীদের সানে আয়াত নাযিল করেছেন, 1,25,000 নবীর মধ্যে মাত্র 27 থেকে 28 জন নবীর নাম কোরআনে আছে। সুবহানাল্লাহ। বোর কলেজে কইও এখানে কইলেই তো লস, লাভ না লস? সুবহানাল্লাহ। যারা জোরে বলবেন জান্নাতের ভিতরে একটা গাছ পাবেন। যদি কোন নন্দনালপুরি কত ওয়াজ করলো গাছ পাবো গাছ পাবো, আজ পর্যন্ত একটা গাছের মোতাও পাইলাম না। তুমি এই দুনিয়ায় পাবাও না, শান্তি মরার পরে পাবা। এই বিশ্বাস করার নাম হলো ঈমান। এই বিশ্বাস করার নাম কি? আর এই ঈমান যাদের আছে তাদের মা বাবার খেদমত করতে হবে। যে মা বাবার খেদমত করলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বিশ্বনবী বলেছে মা বাবার জান্নাত মা বাবার জাহান্নাম, এর ভিতরে কোনো সন্দেহ নাই। চন্দ্র সূর্যের ভিতরে সন্দেহ যেরকম নাই, মা বাবার খেদমতের ভিতরে জান্নাতের ভিতরে কোনো সন্দেহ নাই। ঠিক না বেঠিক? আজকে দেখা যায় সেই মা বাবার অন্তরে কষ্ট দিয়া অনেক প্রবাসী আছে বোর নামে অ্যাকাউন্ট করে দিয়ে যাবে। কথা আসতে কইলে বউ এ মরবা। কথা ঠিক না বেঠিক? শাশুড়ির মায়ের নামে অ্যাকাউন্ট করে তুই যাবা, জাহান্নামের টিকিট কেটে বিমানে উঠবা। কারণ কি? তোমার কষ্টের টাকা দিয়া
তোমার বউ পেগাম মিলা বিবাড়িয়া যাইয়া মার্কেট করে, আর তোমার বাবা সেরা গাঞ্জা পরে নন্দলালপুর বাজারে বইয়া এক কাপ চা খাওয়ার পয়সা কথা কন না কেন? অন্যের প্রবাসীর বাপ চা খায় বিস্কুট খায়, তোমার বাপ খালি গাল এমনি করে কথা কন না কেন? তোর বাপের জিব্বা বাইরেছে কাসিমের মতো, বাপের জিব্বা বাইরে নেই, তোর জাহান্নামের রাস্তা হয়ে আছে। কারণ বাবার উত্তর পাশের দানি জমিটা বেইছে তোরে কুয়েত পাঠাইছে, তোরে সৌদি পাঠাইছে। আজকে শ্বশুরের মায়ের নামে শাশুড়ির মায়ের নামে অ্যাকাউন্ট করে গেলি, বাবা মায়ের কান্দায় গেলি, কসম আল্লাহ তোর কপালে জাহান্নাম লেখা নেই, তোর কোনো বাপ নাই তোর জান্নাত দিতে পারে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহু আকবার জোরে কইেন, আল্লাহু আকবার যে যত জোরে কইবেন আল্লাহ আপনাকে আল্লাহু আকবার নামে জান্নাতের ভিতরে একটা গাছ লাগাই দিবে। বেজানরে ভাইয়ের বাসায় ঢাকা বেড়াইতে গেছেন, ভাইয়ের বউ বারবার জিগায় তোমার ভাই গরিব তো, ওরে খাওয়াইলে তো লাভ নাই, কারণ মাদারীপুর চর্মগড়িয়া গেলে তোমার ভাই খাক দি গেলে একক তো খাওয়াইতে পারে না, ওরে খাওয়াইয়া ঢাকায় লাভ নাই। বারবার তোমারে জিগায় তোমার ভাই কবে দেশে যাবে। সার্বিক আগের থেকে চন্দ্রায় আগের থেকে টিকিটটা কাইটা রাখো, আর যদি বোনের বাসায় যাও বাবা যাইতে চাইলো বোনটা চাদরটা সাইরে রাখে। গরিব বইলা কি তুই আমারে রাইখে যাবি রে ভাই? গরিব বোনের বাসায় আসছো, অন্তত আর 2টা দিন থাক, তোরে লয়া আমি পার্কে ঘুরতে যাবো। তুই বিদেশ থাকতি ভাই, বাপ যখন গরিব ছিল আমারে তোর দুলাভাই গরিবের কাছে বিয়া দিছে, তোর দুলাভাই ফেরি কইরা ফল বেছে, আর তুই ইটালি যাই এখন কোটিপতি। গরিব বোনের ভাড়া বাসায় আসছিস ভাই, তুই সারাটা দিন আমার ঘরে থাকবি, আমার সামনে থাকবি, তোর ভাগনা ভাগনির একটু আমোদ ফুর্তি কর, তুই কি খাইতে চাস আমি বোন তাই হাজির করব। আবার আমার খাওয়ানোর কোনো অভাব নাই, তুই কিছু পাকাইস না। বোনটা ঘুরে আর কয় বাইরে তোর মতো বড় লোক বাইরে কি খাওয়াবো, গরিব বোনের তো টাকা পয়সা নাই। এবার ওই গরিব বোনটা তোমার জন্য পোল্ট্রি মুরগি দিয়া বাবা একটা মুড়ি ঘন্টা বানায় দিছে, এত মজা গো বাবা, এত মজা কেন জানো নি? এটা মুসা নবীর বোনের কারণে। মুসা নবীর বোনটা সারা জীবন দোয়া করছে, আল্লাহ আমার ভাইটারে আমার ভাইরে তুমি ভালো রাখো, দুনিয়ার সমস্ত ভাইয়ের বোনদেরকে তুমি ভালো রাখো। ওই দোয়াটা আল্লাহ আজ পর্যন্ত কবুল করে রেখে দিয়েছে বাবা, তুমি এখন কানবার দোয়া করবা। আমি মাঝে মাঝে যখন মক্কায় যাই, যখন দেখি হাজী সাহেব তার বোন সাথে লইয়া উমরায় গেছে, যখন বলে হুজুর আমার ছোট্ট বোন, আমার বড় বোন, আমার মা নাই, বোন সাথে করে নিয়ে আসছি, তখন আমি অজরে কান দিয়ে আর কই, ইলিয়াস রে তোর মা চইলা গেল ঠিকই, একটা বোন রেখে গেল না। মুসা নবীর বোনটা থরথর করে কাঁপে আর বলে, মালিক আমার ভাইটারে তো নিজের হাতে মাইরে ফেললাম, জ্বলন্ত আগুনে ফেলায় দিলাম, একটু পরে পাতিলাটা নামাই আইতে দেখবো আমার 1.5 ঘন্টা আগের জন্ম নেয়া ভাইটা প্লাস্টিকের মতো গইলে গেছে। আল্লাহ তুমি আমার ভাইটারে আমার নিজের হাতে আমি মাইরে ফেললাম। মুসা নবীর মা কিচ্ছু বলে না বাবা, কারণ মা জানে বিনা তারে মার সাথে তোমার আমার কিন্তু মালিকের সাথে যোগাযোগ। মুসা নবীর মা চুপ করে বসে আছে খাটের বারে, কারণ মা জানে আমার মুসা মরে নাই। জোরে 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 এ যুবক তোর পাও দুইটা ধরছি ওই কাজের বুয়া মহিলার মতো, মারে কষ্ট দিস না রে ভাই।
তুই বিদেশের থেকে টাকা কামাস, তোর মার ঔষধের পয়সা নাই। বেজান রে, ভাইয়ের বাসায় ঢাকা বেড়াইতে গেছেন, ভাইয়ের বউ বারবার জিগায় তোমার ভাই গরিব তো, ওরে খাওয়াইলে তো লাভ নাই। কারণ মাদারীপুর চর্মগড়িয়া গেলে তোমার ভাই খাক দি গেলে একক তো খাওয়াইতে পারে না, ওরে খাওয়াইয়া টাকায় লাভ নাই। বারবার তোমারে জিগায় তোমার ভাই কবে দেশে যাবে। সার্বিক আগের থেকে, চন্দ্রায় আগের থেকে টিকিটটা কাইটা রাখো। আর যদি বোনের বাসায় যাও বাবা, যাইতে চাইলেও বোনটা চাদরটা সাইরে রাখে। গরিব বইলা কি তুই আমারে রাইখে যাবি রে ভাই? গরিব বোনের বাসায় আসছো, অন্তত আর 2টা দিন থাক, তোরে লইয়া আমি পার্কে ঘুরতে যাবো। তুই বিদেশ থাকতি ভাই, বাপ যখন গরিব ছিল আমারে তোর দুলাভাই গরিবের কাছে বিয়া দিছে, তোর দুলাভাই ফেরি কইরা ফল বেছে, আর তুই ইটালি যাই এখন কোটিপতি। গরিব বোনের ভাড়া বাসায় আসছিস ভাই, তুই সারাটা দিন আমার ঘরে থাকবি, আমার সামনে থাকবি, তোর ভাগনা ভাগ্নির একটু আমোদ ফুর্তি কর। তুই কি খাইতে চাস আমি বোন তাই হাজির করব। আবার আমার খাওয়ানোর কোনো অভাব নাই, তুই কিছু পাকাইস না। বোনটা ঘুরে আর কয় বাইরে তোর মতো বড় লোক বাইরে কি খাওয়াবো, গরিব বোনের তো টাকা পয়সা নাই। এবার ওই গরিব বোনটা তোমার জন্য পোল্ট্রি মুরগি দিয়া বাবা একটা মুড়ি ঘন্টা বানায় দিছে। এত মজা গো বাবা, এত মজা কেন জানো নি? এটা মুসা নবীর বোনের কারণে। মুসা নবীর বোনটা সারা জীবন দোয়া করছে, আল্লাহ আমার ভাইটারে, আমার ভাইরে তুমি ভালো রাখো, দুনিয়ার সমস্ত ভাইয়ের বোনদেরকে তুমি ভালো রাখো। ওই দোয়াটা আল্লাহ আজ পর্যন্ত কবুল করে রেখে দিয়েছে বাবা। তুমি এখন কানবার দোয়া করবা। আমি মাঝে মাঝে যখন মক্কায় যাই, যখন দেখি হাজী সাহেব তার বোন সাথে লইয়া উমরায় গেছে, যখন বলে হুজুর আমার ছোট্ট বোন, আমার বড় বোন, আমার মা নাই, বোন সাথে করে নিয়ে আসছি, তখন আমি অজরে কান দিয়ে আর কই, ইলিয়াস রে তোর মা চইলা গেল ঠিকই, একটা বোন রেখে গেল না। মুসা নবীর বোনটা থরথর করে কাঁপে আর বলে, মালিক আমার ভাইটারে তো নিজের হাতে মাইরে ফেললাম, জ্বলন্ত আগুনে ফেলায় দিলাম, একটু পরে পাতিলাটা নামাই আইতে দেখবো আমার 1.5 ঘন্টা আগের জন্ম নেয়া ভাইটা প্লাস্টিকের মতো গইলে গেছে। আল্লাহ তুমি আমার ভাইটারে আমার নিজের হাতে আমি মাইরে ফেললাম। মুসা নবীর মা কিচ্ছু বলে না বাবা, কারণ মা জানে বিনা তারে মার সাথে তোমার আমার কিন্তু মালিকের সাথে যোগাযোগ। মুসা নবীর মা চুপ করে বসে আছে খাটের বারে, কারণ মা জানে আমার মুসা মরে নাই। জোরে 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 জোরে। এ যুবক তোর পাও 2টা ধরছি ওই কাজের বুয়া মহিলার মতো, মারে কষ্ট দিস না রে ভাই। তুই বিদেশের থেকে টাকা কামাস, তোর মার ঔষধের পয়সা নাই। তুই ঢাকায় 20,000 টাকার ফ্ল্যাট ভাড়া দিয়ে থাকস, ছেলে মেয়ে নিয়ে, তোর মা ভাঙ্গা করে তাইকে খাওয়ার মতো টাকা না। এ আমার কলিজার টুকরা যুবক বাইরা রে, পরের বাসায় কাম করে সুদের টাকা আইনা, স্বামীর একটু ভিটা ছিল চাঁদপুরে, সেইটা বেইসা পোলারে 7 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাইলো বাবা। আজকে মারে একটা টাকাও দেয় না। হ্যাঁ কই মহিলা আমারে বলে, হুজুর আপনার বাসার পাশে তো আসছি কয়েকদিন, জিনজির এক বাসায় কাজ করছি 15 বছর, তখন পাঠাইছিলাম হুজুর ওই মালিকের থেকে টাকা নিছিলাম 2 বছরের টাকা অ্যাডভান্স, ওইটা 2 বছর কাজ করে শোধ করছি, মালিক 2 বছর কোনো টাকা দেয় নাই।
অন্য বাসায় এমনকি ভিক্ষা করে করোনার মধ্যে হুজুর ঘর ভাড়া দিছি, তবু আমার পোলা আমার টাকা দেয় নাই। এ কলিজার যুবকরা, আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ায় দুঃখিনী মায়ের কান্দাস না। ওই দুঃখিনী কাঁদলে তুই কবরে কাঁদবি, তোরে কেউ ফিরাইতে পারবে না। দুনিয়ায়ও কাঁদবি, আখিরাতেও কাঁদবি। এবং দুনিয়ায় কোনোদিন কোন রোজা নামাজ আসমানে যাবে না যাদের অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে। তোর মতো কপাল পোড়া বদমাশ এই জগতে একটা ছেলেও নাই, ঠিক না বেটি? যদি আপনার রোজা নামাজ কবুল করাইতে চান, যাদের মা আছে আজকে যাই মার কাছে পাও ধরে মাফ চাবি। তার জীবনে কি চাস যুবক, তুই যা চাবি তাই পাবি। তোর রোজা এই বছর থেকে কবুল শুরু হয়ে যাবে। কোরআন হাতে নিয়ে বলছি, আমার নবী বলেন যাদের অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে, রোজা নামাজ হজ জাকাত কোনো কিছু আল্লাহর আসমানে যাবে না। বেটা তুমি যত বড় হাদিসা বাবার যত শিল্পপতি, তুই কুত্তার চাইতে খারাপ বেটা। কুত্তার দাম আছে, কুত্তা জীবনও জাহান্নামে যাবে না, শুয়ার জীবনও জাহান্নামে যাবে না, তুই জাহান্নামে যাবি। কথা কর না কেন? তাহলে জান্নাতে যাওয়ার খুঁটি হলো মা বাবা। হ্যাঁ, মা বাবা হলো 1 নাম্বার জান্নাতের খুঁটি। বাসন্দিবার আমার দিকে তাকাবার, এক ফোঁটা পানি বরাদ্দ করবা। এ বিবাড়িয়া সদর থানার যুবক ভাইরা, ফাতেমার আগেও বলে নাই, মাত্র 11 বছর 8 মাস 10 দিন বয়স ফাতেমা। 11 বছরের মেয়েটা মাত্র 1 মাস আগে মা হারাইছে। এই দুনিয়ায় যার মা নাই ও বুঝবে মা কি জিনিস। এই যে আমার দাড়ি ভাগা বাজানরা অনেকেই আছে, ছেলেরা বিদেশ থেকে টাকা পয়সা পাঠায়, বিল্ডিং এর মধ্যে ঘুমান। আগে বাবা কম্বলের নিচে, কম্বলের সেরা কম্বলে ঘুমাইতেন। আল্লাহ ছেলেদেরকে প্রবাসী বানাবার কারণে আজকে বিল্ডিং করছেন, আরামে ঘুমান। এমন একদিন ছিল মা সেরা খেতায় 8 ভাই বোনরে পড়াইছে। একটা খাতা 5 ভাই বোন গায়ে দিতাম। মা রাত্রে ঘুমের মধ্যে উঠে দেখতো আমার কোন ছেলেটা শীতের মধ্যে উতলা হয়ে গেছে। মা সারা রাত চাকরানির মতো পাহারা দিয়ে আমাদের ঘুম পড়াইতো, মা ঘুমাইতো না। কেন আমার নবী বলছে হুমে জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। যেই মা দুঃখিনী আরামের ঘুমকে হারাম করে তোমার আমার সারা রাত এই কাঠের থেকে ওই কাঠে, এই চকির থেকে ওই চকিতে, আবার আব্বার ডিউটিও করে, আমাকে ডিউটিও করে। আহারে দুঃখিনী মা, কবরে কেমন আছো জানি না। এই যে তুমি দেখো সাদি সাহেব, এই যে সভাপতি সাহেব, এরা গরিবের ঘরে জন্ম নিয়েছে বাবা। জামিয়া ইউনিভার্সিটিতে পড়তো, বেড়তলা মাদ্রাসায় পড়তো। বৃহস্পতিবার যাইতো বাবাই, হাওরের বিলের মাঝখান দিয়ে আসতো আর যাইতো। বিজয়নগরের ছেলেরা হাওরের মধ্যে দিয়ে নৌকায় আসতো। আহারে একটা লুঙ্গি একটা জামা লয়ে আসতো। মা পিছনের দিকে তাকায় বলতো, বাপরে মাদ্রাসায় যা বাবা, ভালো করে লেখাপড়া করে আলেম হবি। একদিন আমি মায়ের মুখে হাসি, মায়ের মুখে হাসি ফুটাইবার আগে ওই দুঃখিনীটা কবরে চলে গেল। এ পূর্বাসী ভাই, একবার খেয়াল করে দেখো, আজ থেকে 10 বছর 5 বছর 8 বছর আগে মা তোমারে কই মাছ দিয়া, শিং মাছ দিয়া ভাত রাইন্দা খাওয়াইয়া, পাক করে খাওয়াইয়া গাড়িতে উঠাই দিল। তুমি চলে যাবা পূর্বাসে, দেখবা তোমার গাড়ির কাছে দাঁড়ায় কান ছিল একটা দরদি। বিদায় দিয়ে বলছিল, বাবা যাও বাবা যাও, হয়তো পূর্বাস থেকে আসে আর কোনদিন আমার মুখ দেখবে।
আর জনম দুঃখিনী মা গো মা মা মা। আল্লাহ দেখো আমার ভাইরা ওয়াজের মাঠে বইয়া কাঁদে। এই বিবাড়িয়ার জমিন, সদর বিবাড়িয়ার জমিন, আমার সামনে ঢাকা বিশ্ব রোড বিবাড়িয়া, এই রোডের উপরে বসে যারা মায়ের কথা মনে করে কান্দে, আরে ওই মা লাখ লাখ মন মাটি বুকের উপর রাইখে ঘুমাইতেছে। ওমা জানি না কবর কেমন আসর। আল্লাহ যারা এখন চিল্লায়ের কান্দে, এই জামার ডাইনে বামে আলেম ওলামা কান্দে, যে আলেমরা হলো ছাত্র গড়ার কারিগর, যে আলেমরা হলো মানুষ বানাবার উস্তাদ, তাদের চোখে পানি কারণ তাদের মধ্যে কার যেন মা নাই গো। আল্লাহ দেখো আমার দাড়ি বাঁকা ভাইরা কান্দে, আমার বাজারটা কান্দে। মর্মত রাদি বাজার, মর্মত রাদি যুবক এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। আল্লাহ মাহফিল কমিটি আমার বললো মা বাবার ওয়াজ করতে, কি ওয়াজ করব, আমিও তো মা হারায় ফেলছি। জীবনে মায়ের গালে এক গ্লাস পানিও দিতে পারি নাই মা। আল্লাহ তুমি আমার মাকে হাউসে কাউসার খাওয়াইও, আমার মতো যারা মা কয়ে ডাক দিতে পারে না তাদের মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। যারা এখন চিল্লাবে আর কান্দবে গো, এই বিশ্ব রোডের মাহফিলে বসে বিবাড়িয়ার জমিনে 19 অক্টোবর এদের চোখের পানি তুমি ছাইরা দিবা না। এটা আমার দ্বিতীয় মাহফিল। 19 অক্টোবর দ্বিতীয় মাহফিলে বসে বিবাড়িয়া বিশ্ব রোড ঢাকা রোডের পাশে বসে আল্লাহ না তুমি দেখো আমার অক্টোবর এই গভীর রাত্রে দ্বিতীয় মাহফিলে জেহাদুরে ডাকতে বিবাড়িয়া বিশ্ব রোডের সাথে আল্লাহকে 19 অক্টোবর শুনে একটা ডাকতে। আল্লাহ চাইয়ে দেখো কেমনে চিল্লায়া গো মালি। আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দিও, এদের সন্তানগুলো কলি বানাই দিও। আল্লাহ জামে ইউনুসিয়ার অনেক ছাত্র আছে, ফখরে বাংলার কবরটা জান্নাতের টুকরো বানাও, মুক্তা আমিনের কবরটা জান্নাতের টুকরো বানাও, জুবাইর আহমদ আনসারের কবরটা জান্নাতের বানাও। নবীদের সানে আয়াত নাযিল করেছেন, 1,25,000 নবীর মধ্যে মাত্র 27 থেকে 28 জন নবীর নাম কোরআনে আছে। সুবহানাল্লাহ। বোর কলেজে কইও এখানে কইলেই তো লস, লাভ না লস? সুবহানাল্লাহ। যারা জোরে বলবেন জান্নাতের ভিতরে একটা গাছ পাবেন। যদি কোন নন্দনালপুরি কত ওয়াজ করলো গাছ পাবো গাছ পাবো, আজ পর্যন্ত একটা গাছের মোতাও পাইলাম না। তুমি এই দুনিয়া পাবাও না, শান্তি মরার পরে পাবা। এই বিশ্বাস করার নাম হলো ঈমান। এই বিশ্বাস করার নাম কি? আর এই ঈমান যাদের আছে তাদের মা বাবার খেদমত করতে হবে। যে মা বাবার খেদমত করলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বিশ্বনবী বলেছে মা বাবার জান্নাত মা বাবার জাহান্নাম, এর ভিতরে কোনো সন্দেহ নাই। চন্দ্র সূর্যের ভিতরে সন্দেহ যেরকম নাই, মা বাবার খেদমতের ভিতরে জান্নাতের ভিতরে কোনো সন্দেহ নাই। না ঠিক না? ঠিক। আজকে দেখা যায় সেই মা বাবার অন্তরে কষ্ট দিয়া
অনেক প্রবাসী আছে বোন নামে অ্যাকাউন্ট করে দিয়ে যাবে। কথা আসতে গেলে বউ মরবা, কথা ঠিক না বেঠিক? শাশুড়ির মায়ের নামে অ্যাকাউন্ট করে থুয়া যাবা, জাহান্নামের টিকিট কেটে বিমানে উঠবা। কারণ কি? তোমার কষ্টের টাকা দিয়া তোমার বউ প্যাগাম মিলা বিবাড়িয়া যাই মার্কেট করে, আর তোমার বাবা সেরা গাঞ্জা পরে নন্দলালপুর বাজারে বইয়া এক কাপ চা খাওয়ার পয়সা। কথা কন না কেন? অন্যের প্রবাসীর বাপ চা খায় বিস্কুট খায়, তোমার বাপ খালি গাল এমনি করে। কথা কন না কেন? তোর বাপের জিব্বা বাইরেছে কাসিমের মতো, বাপের জিব্বা বাইরে নেই, তোর জাহান্নামের রাস্তা হয়ে আছে। কারণ বাবার উত্তর পাশের দানি জমিটা বেইছে তোরে কুয়েত পাঠাইছে, তোরে সৌদি পাঠাইছে। আজকে শ্বশুরের মায়ের নামে শাশুড়ির মায়ের নামে অ্যাকাউন্ট করে গেলি, বাবা মায়ের কান্দায় গেলি, কসম আল্লাহ তোর কপালে জাহান্নাম লেখা নেই, তোর কোনো বাপ নাই তোর জান্নাত দিতে পারে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহু আকবার জোরে কইবেন, আল্লাহু আকবার যে যত জোরে কইবেন আল্লাহ আপনাকে আল্লাহু আকবার নামে জান্নাতের ভিতরে একটা গাছ লাগাই দিবে। মসজিদ এমন একটা জায়গা যেখানে সেজদা পড়ে, এই সেজদাটা মুসল্লিদের কপালটা যখন জমিনে পড়ে, ওই সেজদাটা ডাইরেক্ট আরশে আজিমে চলে যায়। কবিতার ভাষা এইভাবে বলে, গর সে সেজদা জমিনে ফরশ হোতা, গর সে সেজদা জমিনে ফরশ হোতা, আসুজুদম বরফতে আরশে খোদা। আমার আল্লাহ বলেন, কবিতার ভাষায় আমার আল্লাহর কথাগুলি এইভাবে নকল করে। মোমেন বান্দা সেজদা দেয় জমিনে, মোমেন বান্দার সেজদা আসলে জমিনে দেয় না, সেজদা দেয় আরশে আজিমে। বাজান রে ভালো করে বুঝবেন গো বাবা, মোমেন বান্দা যখন সেজদা দেয় তখন সে সেজদা জমিনে দেয় না, সে ডাইরেক্ট আল্লাহর কুদরতে পায় দেয়। আমার আল্লাহর আরশে আজিম ওসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ বসে আছেন আসমান জমিনের মাঝখানে একটা চেয়ারে। বান্দা যখন সেজদা দেয়, আমি রব আর মাথার ঘরে হাত দিয়ে বসে থাকি। এখানেই শেষ না, আমি বান্দার কপালের থেকে পাউডা যখন সরাই আর তখন বলি সরাইস না, আমার খুব মজা লাগতেছে। এদের সবে বরাত অনেকে নামাজ পড়ছেন না, আপনি কি জানেন? লিগুরু বিশামস, আমার আল্লাহ প্রথম আসমানে বইয়া বইয়া হাত দুইটা বিছাই দিছে। বিছাই কি বলছে জানেন? আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, তুই গুনাহ করে পেট জীবনটা শেষ করে দিছস, আমার কাছে তওবা কর, আমি কিন্তু মাফ করে দিছি তোরে। এই শুধু আপনাকে দুইটা পাও ধরে বলছি,